দর্শক, বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু কক্সবাজার যে দীর্ঘতম সমুদ্র সৈকত, আমরা সুগন্ধা পয়েন্টে আছি এবং যে দৃশ্যটি দেখতে পাচ্ছি আপনাদের সেটি একটু বলতে চাই। এই যে উত্তাল সাগর দেখতে পাচ্ছেন, বড় বড় ঢেউ, এই যে বড় ঢেউ উপেক্ষা করে এবং এই যে বৈরী আবহাওয়ার মধ্যে কিন্তু কক্সবাজারের যে সুগন্ধা পয়েন্ট থেকে শুরু করে লাবণী এবং তার পাশাপাশি কলাতলি পয়েন্ট এবং বেশ কিছু পয়েন্ট জুড়েই কিন্তু দেখতে পাচ্ছি আমরা পর্যটকের খুব ভালোই উপস্থিতি যেটি দেখতে পাচ্ছি। এই যে তার এমন একটা ওয়েদার যেটাতে যারা পর্যটকরা বলছেন, এই ওয়েদারে কিন্তু ঘুরতে আসা যারা পর্যটক আছেন তারা ইতিমধ্যেই অনেকে আছেন এখানে বিচ বাইকে বসে কিন্তু রাইড নিচ্ছেন, আবার অনেকে আছেন এই যে মজার মুভমেন্টে কিন্তু ঘোড়াতে চড়ে তারা তাদের দিন পার করছেন। এবং তার পাশাপাশি আমি আমার সহকর্মীকে বলবো যে লাল ফ্ল্যাগ যেটি বিপজ্জনক যেটি ফ্ল্যাগ রয়েছে সেটিও কিন্তু একদম একদম বালিয়াড়ি যেখানে আছে সেখানে কিন্তু স্থাপন করা হয়েছে, যাতে কোনো পর্যটক যাতে তাদের এই যে যেটি বিপজ্জনক ফ্ল্যাগ যেটি রেড ফ্ল্যাগ আছে সেটি কিন্তু একদম তীরের ঘেঁষে রাখা হয়েছে, যার কারণ হচ্ছে পর্যটকদের সবসময় বলা হচ্ছে সি সেফ লাইফগার্ড কর্মীরা তাদের বলছেন যে কি এই যে ভারী ঢেউ এবং বড় বড় যে ঢেউ আসছে সেই ঢেউতে যাতে তারা এটি খুবই বিপজ্জনক বলে আমাদের বলছেন। দর্শক, আমরা এখন অবস্থান করছি কক্সবাজারের যে পর্যটকের আমরা সি সেফ লাইফগার্ড কর্মীদের কথা বলেছি। তারা যেমনটি আমাদের বলেছেন যে তারা খুবই সতর্ক অবস্থানে আছেন, বিশেষ করে যারা পর্যটকরা নতুন বেশ কিছু পর্যটকরা আসেন যারা হচ্ছে এই যে ঢেউর যে বড় বড় ঢেউগুলো যাচ্ছে সেগুলোতে যাতে পরে তারা যাতে দূরে না যায় এবং এখানে বেশ কিছু রিপ কারেন্ট এবং গুপ্তখাল এইসবের মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় স্থানীয় মানুষ হতে শুরু করে পর্যটক তারা কিন্তু এই যে গুপ্তখালে পরে কিন্তু দেখা যায় বড় ধরনের দুর্ঘটনা ঘটে। আমরা কয়েকদিন আগেও দেখেছি ইনানি বিচের একটি জায়গায় কিন্তু চট্টগ্রাম থেকে আসা একজন পর্যটক তিনি নিখোঁজ হয়েছিলেন। পরে তার ভাসমান মরদেহ কিন্তু রেজুখাল ব্রিজের নিচে কিন্তু তাকে রেজুখাল ব্রিজের নিচে কিন্তু তার ভাসমান মরদেহটি পাওয়া যায়। এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো কিন্তু ঘটে পর্যটকের অসচেতনতার কারণে এবং বাড়িগুলো দেন সেই কথাগুলো না শোনার কারণে কিন্তু এসব দুর্ঘটনাগুলো ঘটে থাকে। আমরা এখন যে জায়গায় আছি এটি কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকত সুগন্ধা পয়েন্টে এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বেশ কিছুদিন ধরে ভারী যে বৃষ্টিপাতের কারণে কিন্তু সমুদ্র সৈকতের যে বালিয়াড়ি রয়েছে সেই বালিয়াড়ি চিরে কিন্তু একটি নালার মতো তৈরি হয়েছে। যেগুলো পানিগুলো দেখছেন এগুলো হোটেল মোটেল এবং নানা রাস্তার পানিগুলো কিন্তু সমুদ্রে এসে মিশে যাচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এই যে বেলা বাড়ার সাথে পর্যটকের সমাগম বাড়ছে, রয়েছে সেখানে সমাগম বাড়ছে এবং এই যে লঘুচাপে পরিণত হয়েছে। এবং আমরা আবহাওয়াবিদ আব্দুল হান্নানের সাথে কথা বলছি, তিনি আমাদের বলেছেন এই যে বৃষ্টিপাত সেটি কিন্তু আরো কয়েকদিন থাকবে বলে 2 থেকে 3 দিন থাকবে বলে আমাদের জানিয়েছেন। এবং মেঘের যে অর্থাৎ যে নিম্নচাপটি পরিণত হয়েছে সেই নিম্নচাপটি কিন্তু এখন তার রেশ থেকে গেছে। তার ফলপ্রসূ আমরা যেটি দেখতে পাচ্ছি কক্সবাজারেও কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকালও ভারী বৃষ্টিপাত হয়েছিল এবং আজ সকাল থেকে কিন্তু আবার বৃষ্টিপাত হচ্ছে, যার ফলপ্রসূ আমরা কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় দেখেছি। দর্শক, সর্বশেষ যেটি বলছিলাম কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে আমরা এই যে উত্তাল আবহাওয়া
ঠিক আছে ভাইয়া। শেষ 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 ভাইয়া, আর কি বক্তব্য নেওয়ার কোনো চান্সই নেই ভাইয়া।